ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে ধনেপাতা বেগুনের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি বেগুন, একটু গোল গোল মোটা করে কেটে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পুদিনা পাতা। সবার প্রথমে আমি নুন হলুদ বেগুনগুলোর গায়ে মাখিয়ে নেব, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা ও পুদিনা পাতা বেটে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্যে কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটা খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটাও অ্যাড করে দিলাম, এবং এটাও মশলা দুটো একসঙ্গে কষাবো যতক্ষণ নয় কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা কষানোর পর এর মধ্যে আমি বেসিক কিছু মশলা নুন, হলুদ, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে মশলাটাকে আরও একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেব। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটু কাজু বাদাম বাটা অ্যাড করে দেব, দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বেগুনগুলো অ্যাড করার পর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি এর মধ্যে অ্যাড করব, আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করব। ধনেপাতা বেগুন আমার একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কিছুক্ষণ রেস্টে রেখে আমি এটা সার্ভ করে দেব। আমার ধনেপাতা বেগুন একদম রেডি অ্যান্ড সার্ভ। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।